হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আজ আমরা শিখব একটি ইন্টারেস্টিং নাউন টাইপ, নাউন অফ মাল্টিটিউড। অনেকে এটা কালেকটিভ নাউনের সঙ্গে মিশিয়ে ফেলে, কিন্তু এর আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে চলো শুরু করি। হোয়াট ইজ আ নাউন অফ মাল্টিটিউড? কালেকটিভ নাউনের মতোই নাউন অফ মাল্টিটিউডও একাধিক ব্যক্তি বা জিনিসকে বোঝায়, কিন্তু একক ইউনিট হিসেবে নয়, মানে সিঙ্গুলার হিসেবে নয়, বরং আলাদা আলাদা ব্যক্তিদেরকে বা বস্তুকে বোঝায় প্লুরাল হিসেবে। যেমন দ্য অডিয়েন্স ওয়ার চিয়ারিং লাউডলি, এখানে অডিয়েন্স এটা নাউন অফ মাল্টিটিউড, কারণ সবাই একসাথে থাকলেও তারা ইন্ডিভিজুয়াল কাজ করছে। কেউ চিয়ার করছে, কেউ হাঁটছে, কেউ বসে আছে। অথবা ধরে নাও দ্য অডিয়েন্স আর লিভিং ওয়ান বাই ওয়ান, একে একে করে দর্শকরা চলে যাচ্ছে, অর্থাৎ সবাই যে যার মতো আলাদা আলাদা করে যাচ্ছে। তাই অডিয়েন্স হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, বিচারকেরা নিজেদের মধ্যে তর্ক করছে। এখানে জুরি মানে হচ্ছে এক একজন সদস্য, এক একজন বিচারক, তাই এটি নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ এখানে জুরি সিঙ্গুলার ইউনিট বা সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়নি, প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই দেখো ভার্বটিও প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ আর আছে। আর যদি সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হতো তাহলে এখানে ভার্বটি থাকতো ইজ। ডিফারেন্স বিটুইন কালেকটিভ নাউন অ্যান্ড নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউডের মধ্যে পার্থক্য। কালেকটিভ নাউন বোঝায় একদল মানুষ বা বস্তুকে একক ইউনিট হিসেবে, অর্থাৎ কালেকটিভ নাউন একদল মানুষ বা বস্তুকে একটা ইউনিট অর্থাৎ সিঙ্গুলার হিসাবে বোঝায়। মেইনলি সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বাক্যে বসে। আর নাউন অফ মাল্টিটিউড বোঝায় সেই একই দলকে কিন্তু আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু হিসেবে। উদাহরণ, কালেকটিভ নাউন দ্য টিম উইন্স দ্য ম্যাচ, এখানে টিম একটি ইউনিট, সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। সে কারণেই দেখো ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূল ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। সে কারণেই এখানে টিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দেখো মূল ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত আছে। নাউন অফ মাল্টিটিউড দ্য টিম আর ফাইটিং অ্যামং দেমসেলভস, এখানে টিম মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালস, আলাদা আলাদা ব্যক্তি, অর্থাৎ টিমের সদস্যরা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। তাইলে এখানে টিম ব্যবহৃত হয়েছে প্লুরাল নাম্বার হিসেবে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার। সে কারণে দেখো ভার্বটিও আর মানে প্লুরাল ভার্ব আছে। তাইলে এই টিম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তোমরা অবশ্যই মনে রাখবে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, আর ভার্বটি যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আরও কিছু উদাহরণ দেখে নাও। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য বাজেট, কমিটি বাজেটকে বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। এখানে কমিটি সমান হচ্ছে কালেকটিভ নাউন, কারণ কমিটি হচ্ছে এখানে সিঙ্গেল ইউনিট, সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে কারণেই দেখো এখানে ভার্বটিও সিঙ্গুলার আছে, হ্যাজ। তাই এখানে কমিটি সমান কালেকটিভ নাউন। আবার দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, কমিটি তাদের মতামতের ক্ষেত্রে বিভক্ত। এখানে কমিটি সমান হচ্ছে ইন্ডিভিজুয়াল মেম্বার্স, আলাদা আলাদা সদস্য, অর্থাৎ প্লুরাল, তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সে কারণে দেখো ভার্বটিও প্লুরাল ফর্মে আছে। তাই এখানে কমিটি সমান হচ্ছে নাউন অফ মাল্টিটিউড।
আবার দ্য অডিয়েন্স ইজ এনজয়িং দ্য শো, দর্শকরা সিনেমাটি উপভোগ করছে। এখানে অডিয়েন্স সিঙ্গেল ইউনিট, সিঙ্গুলার নাম্বার, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে কারণে দেখো এখানে অডিয়েন্সের পরে ভার্টিউ সিঙ্গুলার ইজ বসেছে, তাই অডিয়েন্স এখানে হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু এই বাক্যে দ্য অডিয়েন্স আর লিভিং ওয়ান বাই ওয়ান, দর্শকরা একে একে চলে যাচ্ছে। এখানে অডিয়েন্স সমান হচ্ছে ইন্ডিভিজুয়াল মেম্বার্স, মানে হচ্ছে প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল। সে কারণে দেখো ভার্টিউ প্লুরাল আছে, আর আছে। তাই এই বাক্যের ক্ষেত্রে অডিয়েন্স হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। সো লার্নার্স, আজ আমরা শিখলাম নাউন অফ মাল্টিটিউড কিভাবে কালেকটিভ নাউন থেকে আলাদা। একই নাউন কিন্তু মিনিং বদলায় ভার্বের উপরে নির্ভর করে। এই কথাটি অবশ্যই মনে রাখবে যে কালেকটিভ নাউন নাকি নাউন অফ মাল্টিটিউড এটা নির্ভর করবে ভার্বের উপরে। ভার্ব সিঙ্গুলার হলে বলবে কালেকটিভ নাউন, ভার্ব প্লুরাল হলে বলবে নাউন অফ মাল্টিটিউড। আশা করি বুঝতে পেরেছ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে লিখে জানাও গ্রুপ, ক্লাস এবং সমিতি কোন সেন্টেন্সে এগুলো নাউন অফ মাল্টিটিউড হবে। থ্যাংক ইউ এভরিবডি। স্টে কানেক্টেড উইথ ইংলিশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। টাটা, বাই বাই।